জাঙ্কুক বাধ্য হয়ে সমানে সুগার ফোনে কল করছে, কিন্তু সুগার ফোন সুইচ অফ দেখাচ্ছে। এরপর জাঙ্কুক তার ফুপির নাম্বারে কল করলো, কিন্তু তার ফুপিও কল রিসিভ করলো না। জাঙ্কুকের মাথা রাগে ফেটে যাচ্ছে, রাগে ফোন আছড়ে ফেললো, বারবার এপাশ ওপাশ পায়চারি করলো। সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নিল, ব্যালকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হলো। 3.5 ঘন্টার পর প্রায় 2 ঘন্টায় এসেছে গ্রামে। সুগার বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। সুগা আজ ঘুমায়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টা। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। সুগা এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে জাঙ্কুককে দেখে, যে এখনই তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। সুগা চোখ বড় বড় করে তাকায়। সুগা তো মজা করলো, ভাবলো সারাটা রাত বইয়ের জন্য একটু ছটপটাকে এই ছেলেটা। ও মা, এই ছেলেটা তো দেখি সরাসরি এখানে চলে এলো। সুগা বিস্ময় কণ্ঠে বলল, তুই এত রাতে এখানে কি করিস? জাঙ্কুক বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? সুগা ঢোক গেল। সুগা তো মিথ্যা বলেছিল। সুগা যে মিথ্যা বলেছে এ কথা জানলে জাঙ্কুক তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। সুগার উত্তরের অপেক্ষা না করে সুগার পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় জাঙ্কুক। সুগা দরজা লাগিয়ে পিছু ফিরলেই জাঙ্কুককে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে সুগা বলে, আরে তে মায়ের ঘরে না, তে অন্য রুমে আছে। জাঙ্কুক রেগে সুগার দিকে তেড়ে আসতে নিলেও আবার কি মনে করে সুগার দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় তে চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। জাঙ্কুক বড় বড় পা ফেলে এসে তের কপাল চেক করে। তের কপাল স্বাভাবিক। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, তাও স্বাভাবিক। তের দুহাত তার দুহাতে ধরলো, তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। তের শীতও লাগছে না। তেকে স্বাভাবিক দেখে জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে সুগার ঘরে যায়। সুগা জাঙ্কুককে দেখে মেকি হেসে বলে, নয়া নয়া প্রেম, ভালোই লাগছে, চালিয়ে যা বন্ধু। জাঙ্কুক সুগার কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি মেয়েটা ওই ঘরে আছে? সুগা ব্রুকুচকে বলল, আরে এটা না জানার কি আছে। জাঙ্কুক জ্বলন্ত চোখে সুগার দিকে তাকিয়ে বলে, তুই মেয়েটাকে টাচ করেছিলি? সুগা অদ্ভুত ভাবে তাকায় জাঙ্কুকের দিকে। তাকে এই জাঙ্কুক ভাবেটা কি, একটু মজাও করা যাবে না নাকি তার সাথে? এরপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো মেয়েটা একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু বুঝলি, তাই সেবা না করে থাকতে পারলাম না রে। কথাটা বলার সাথে সাথেই জাঙ্কুক সুগার মুখ বরাবর একটা ঘুষি দেয়। সুগার নাক ডোলে, সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। জাঙ্কুক আবারও এগিয়ে আসলে সুগা জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে নাকি রে বন্ধু? জাঙ্কুক বিরক্ত চোখে তাকিয়ে থাকে সুগার দিকে। এগিয়ে গিয়ে সুগার কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলে, তুই আর ওই মেয়ের ধারের কাছেও যাবি না, এই বাড়িতেই আসবি না তুই। সুগা ব্রুকুচকে বলে, মানে? মানে নিজের বাড়িতে আসবো না, এটা কেমন কথা হলো? মানে মেয়েটার যতদিন এক্সাম চলবে তুই এই বাড়ি আসবি না। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সুগা হাঁ করে চেয়ে আছে, মনে মনে ভাবলো, আমার বাড়ি আর আমি আসবো না, এ আবার কেমন কথা? সুগা তখন রেগে বলো, সপ্তাহে 2টা দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও কি খাবো না? এত জেলাস কেন তুই? জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে গেছে। সুগা হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই জাঙ্কুক যা বলে তাই তো করে। তাহলে কি সত্যি সত্যি আমাকে এই বাড়িতে আসতে দিবে না এই ছেলেটা? ভালোবাসবে বউকে আর মারবে আমাকে, সব জ্বালা হয়েছে আমার। জাঙ্কুক সুগার ঘর থেকে বেরিয়ে তের ঘরে প্রবেশ করে, শব্দবিহীন দরজা আটকে দেয়, গায়ে শার্ট খুলে দেয়, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে তের গা ঘেঁষে শুয়ে পড়ে। তে বাম কাত হয়ে শুয়েছে। জাঙ্কুক তের পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়লো। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে তের কপাল চেক করে হাত নামিয়ে গলা চেক করলো। তে ঘুমের মাঝে একটু কেঁপে উঠলো, নড়ে চড়ে উল্টো ফিরে জাঙ্কুকের দিকে ফিরে শোয়। বাম হাত বাড়িয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকার ঘরে জাঙ্কুক থেকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখলো। তার
হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে রাখা। তার গলায় তের হাত সরিয়ে দিল না, তেকে হাত বাড়িয়ে ধরলো না। অতি ঝাপসা থেকে দেখলো খানিকটা গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে তের কপালের সাথে নিজের কপাল থেকে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তে চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করে। তের কেমন যেন শীত শীত লাগছে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘুরে এই উষ্ণতায় ঘেরা জাঙ্কুকের বুকে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ে। কোলবালিশ ভেবে দু হাতে ধরতে চায় জাঙ্কুককে, কিন্তু কেমন যেন শক্ত লাগলো তার। তের ঘুম ভেঙে যায়, পিট পিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভ্রু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে, তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালেই কেমন মানুষের মতো কিছু মনে হয় তার। কেমন ভয় পেয়ে যায় মেয়েটা। ধর পড়িয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। তের ভয় জান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগলো তার কাছে। তে ঢোক গিলল ভয়। ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে পড়ে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাপা হাঁটতে। এরপর তে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলেই জাঙ্কুককে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন জাঙ্কুক। তে ঢোক গিলল আর ভাবলো, এই লোক এখানে কেন? জাঙ্কুককে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে তের গলা শুকিয়ে আসলো ভয়। জাঙ্কুকের মুখের দিকে তাকালোতে কি সুন্দর শান্তভাবে ঘুমিয়ে আছে মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগছে জাঙ্কুককে। মুখ জুড়ে যেন মায়া লেপটে থাকে, অথচ এই মানুষটা জেগে থাকলে তার ছায়াই যেন সহ্য করতে পারে না জাঙ্কুক। কেন যেন আঁখি জোড়ায় পানি জমলতে। পর মানুষেরা মারলে শুধু গায়েই লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও আঘাত লাগে। তে জাঙ্কুকের মুখ থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো তার। মনে মনে ভাবলো, এই মানুষটা তাকে এত মারে, তো এই মানুষটার জন্য মন খারাপ করে শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভতেই বা কি? মন আমার, কিন্তু ভাবে পাষাণ মানুষটাকে নিয়ে। ফোনে একবার সময় দেখলো তে। ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক জাগেনি তখনও, নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল ছেলেটা। তে তার ঘর থেকে বেরিয়ে সুগার মায়ের ঘরে যায়। সুগার মা নামাজ পড়ছে। তে উজু করে এসে সুগার মায়ের পাশে নামাজ পড়ে নেয়। সুগার মা তেকে দেখে বলো, এখানে এলি যে? তে চিন্তিত কণ্ঠে বলল, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? সুগার মা অবাক হয়ে বলল, জাঙ্কুকের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছে পাগলি মেয়ে, ভুলে গেলি? তে দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। তখনই পার্কশিন অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বললেন, আচ্ছা আমি দেখছি, তুই বস এখানে। তুই কিছুই বলল না। দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি থেকে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তে ভাবে, ওনার প্রয়োজনে আসলেও ওনার ঘর রেখে আমার ঘরে কেন আসলো? কথাটা চিন্তা করেই তে সেখান থেকে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর, জাঙ্কুক, আয় জাঙ্কুক। ফুপির ডাকে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। সময় নিয়ে চোখ মেলে তাকে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ফুপি বলো। পার্কশিন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলল, কখন আসলি বাবা? জাঙ্কুক বাম পাশ ফিরে জায়গা ফাঁকা দেখে ভ্রু কুচকালো, বিরক্তির নিঃশ্বাস ফেললো। মনে মনে ভাবলো, এই মেয়ে আবার গেল কোথায়? আমার পাশেই তো ঘুমিয়েছিল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলল, কাজ ছিল ফুপি, তাই রাতে এসেছি। পার্কশিন ভাবতে লাগলো, রাত 11টার পর তো আমি ঘুমালাম, ছেলেটার আর কত কাজ ছিল যে এত রাতেও চলে আসতে হলো এখানে। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে গেল পার্কশিন। অপরদিকে জাঙ্কুক কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে নামজুন ভ্রুকুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে? দেখো ঘরেই আছে। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। নামজুন ভ্রুকুচকে বলল, আমি কি করে বলবো ছেলেটা কোথায়? আবার কোথায় গিয়েছে কে জানে। নামজুন এরপর ঘড়ির সময় দেখে বলল, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব, আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? জিন ভীষণ বিরক্ত হলো। নামজুনের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, আমার ছেলে কাজ রেখে পালায় না, বুঝেছো? তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো, আর তোমার ছেলে সপ্তাহে 2 দিনে তোমার অফিসের সব কাজ করে দেয়। নামজুন কিছুই বলল না। জিন মিথ্যা তো আর বলেনি।
অবশ্য নামজনের রাগ অন্য জায়গায়। ছেলেটা যেভাবে তেকে মেরেছে এটা নিয়ে তার রাগ হচ্ছে ভীষণ। তখনই তাদের কাজের লোক জেনি আসে আর বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে, আমি দেখছিলাম আম্মাজান। জেনির কথা শুনে জিন আর নামজুন দুজনই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে মানে? নামজুন ভ্রু কুঁচকে বলল, কোথায় গিয়েছে? জেনি হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না, আমি খালি ভাইজানরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছি। জেনির কথা শুনে জাঙ্কুকের বাবা মায়ের ভ্রু আরো খানিকটা কোঁচকায়। ভাবলো তারা গাড়ি নিয়ে বেরিয়েছে মানে? নামজুন জাঙ্কুকের নাম্বারে কল করলো, ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হলো তিনি আর বলল, এই ছেলে কোথায় গিয়েছে? যত সব, না বলে কোথায় গিয়ে পালাচ্ছে এই ছেলেটা। জাঙ্কুককে না পেয়ে নামজুন সুগার নাম্বারে কল করলো। তে ডাইনিংয়ে বসে একা একাই সকালে নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তের পাশে চেয়ার টেনে বসলো। তে খেতে খেতে পাশ ফিরে তাকালো একবার জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। জাঙ্কুক ভ্রু কুঁচকে চেয়ে আছে তের দিকে। তে প্লেটে সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলেই জাঙ্কুক তের হাত টেনে ঠান্ডা গলায় বলে, খাবারগুলো শেষ করো। তে এটো হাতেই জাঙ্কুকের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন তো। জাঙ্কুক শক্ত করে হাতের বাঁধন ধরে দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না এখান থেকে। তে রেগে যায় আর ভাবে, ধুর এই লোকটা বেশি বেশি করে। তে চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। তের এমন চিৎকারে জাঙ্কুক ভড়কে যায়। পার্ক সিন রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে তেকে বলে, কি হয়েছে তে, চিৎকার করছিস কেন? তে এখনো জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়াতেই ব্যস্ত। জাঙ্কুক রেগে তাকিয়ে আছে তের দিকে। তে রেগে বলল, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি আর সহ্য করব না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। পার্ক সিন দেখলো জাঙ্কুক তের হাত চেপে ধরেছে। তের প্লেটে নজর দিলেই দেখলো সব ভাত খায়নি মেয়েটা। পার্ক সিন হয়তো বুঝলেন জাঙ্কুকের ব্যাপারটা। তের দিকে তাকিয়ে বলল, ভাত রেখে উঠছিস কেন, সব খেয়ে নে। তে ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। জাঙ্কুক ছাড়লো না তের হাত, উল্টো আরো শক্ত হাতে ধরলো। তে ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছুই বলে না। পার্ক সিন একবার তের দিকে তাকায় তো আরেকবার জাঙ্কুকের দিকে। কি বলবে বুঝতেও পারছে না। জাঙ্কুক বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে থেকে বলে, এখানেই বসেই খাবে তুমি, বসো বলছি। তেও রেগে বলে, আপনি ঘরে যান, আমি আপনার সামনে বসে খাবো না। জাঙ্কুক অদ্ভুতভাবে তাকায় তের দিকে, রেগে বলে, আমি এখানেই থাকবো আর তুমিও এখানেই খাবে। তে হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না আমি। কি করবেন আপনি? আমায় রাগিও নামে। তে বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, থাপ্পড় মেরে আপনার রাগ মেটান, নেন, জলদি মারেন। জাঙ্কুক স্তব্ধ চোখে তাকায় তের গালের দিকে। গতকালের মারের দাগ এখনো ভেসে আছে। জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব।